তো ওইটা থিয়েটার না, ওটা সিনেমা হল। আমাদের এখানে ম্যাক্সিমামে সিনেমা হলের মতো করে আমরা ওটাকে বলে থিয়েটার হল। আসলে এটা থিয়েটার হল না, ওটা সিনেমা হল। থিয়েটারটা আলাদা জিনিস। আমাদের এখানে থিয়েটার হল কয়টা আছে আমার জানা নেই, আমি এখনো থিয়েটার হল খুঁজে পাইনি। আপনি একজন থিয়েটার কর্মী, আপনার থিয়েটার নিয়ে একটু আলাপ করতে চাই। থিয়েটারের জীবনটা কেমন কেটেছে এবং কাটছে? থিয়েটারটা করি কেন, আমি বলি, আমি যে ছবি আঁকি, ছবি আঁকাকে আরো খুব এস্টাবলিশ করতে গেলে থিয়েটারটা করা লাগে। আমার থিয়েটারটা করতে হয়, আমি ছবি আঁকি বলে আমাকে থিয়েটার করতে হয়। থিয়েটার করছি এই কারণে না যে আমি ওখানে আমি অভিনয় করব, সেই অভিনয় বেঁচে খাবো, আমি স্টার হব, তা না। কিন্তু এখন থিয়েটারের সাথে আমার পেইন্টিং এর কি সম্পর্ক, আমি সেটা বিশ্লেষণ করতে চাই। হ্যাঁ, তো আমরা বলি যে 16 কলা বলি না, 16 কলা। তো কমপ্লিট আর্ট, ইংরেজিতে বলি কমপ্লিট আর্ট। কমপ্লিট আর্ট পৃথিবীতে শুধুমাত্র মঞ্চ নাটকই হচ্ছে কমপ্লিট আর্ট। মানে মঞ্চে নাটক করতে গেলে সমস্ত কলাগুলো চলে আসে। তখন আমি দেখবো যে পেইন্টিংটা আমার মৌলিক একটি উপাদান, মৌলিক একটি অংশ। আমার ডান্স একটি অংশ, গান একটি অংশ, সঙ্গীত একটি অংশ, লাইট একটি অংশ, হ্যাঁ, তারপরে পোশাক একটি অংশ, স্ক্রিপ্ট একটি অংশ, শিল্প একটি অংশ, সাহিত্য একটি অংশ। সাহিত্য, তারপরে হচ্ছে যে ভৌগোলিক সীমারেখা, ইতিহাস, ধর্ম, এই সবই কিন্তু মঞ্চ নাটক করতে গেলে আসে। তাহলে আমি মঞ্চ নাটক করতে গেলে সব যখন আসে, তাহলে আমি সবই শিখতে পাচ্ছি ওখানে। তার মানে আমার পেইন্টিংটা অনেক রিচ হচ্ছে, পেইন্টিংটা অনেক সমৃদ্ধ হচ্ছে আমার। এই জন্য আমার মানে থিয়েটারটা করা, থিয়েটারের সাথে যুক্ত থাকলে আমার পেইন্টিংটা ভালো হচ্ছে, আর আমি অনেক কাজ করতে পারছি। আমার মধ্যে সেই মানে কি বলবো যে ওই একঘেয়েমিপনা সেটা থাকছে না। আমি ছবি আঁকতে গেলে আমার সেখানেও কিন্তু আমার এই ড্রামাটা আছে, ওই মঞ্চের ফ্লেভারটা আছে। কিন্তু আমার ওই রাজনৈতিক অবস্থান থেকে আমি ভাবছি কিনা, আমার অর্থনৈতিক অবস্থান থেকে ভাবছি কিনা, আমি ধর্মীয় অবস্থান থেকে ছবিটা ভাবছি কিনা, এই যে এতগুলো ভাবনা, লাইট ঠিক আছে কিনা, সেট ঠিক আছে কিনা, কস্টিউম ঠিক আছে কিনা, তার মানে পেন্টিং এর মধ্যে সব পুরো গোটা থিয়েটারটাই আছে পেন্টিং এর মধ্যে। যার কারণে একে অপরের পরিপূরক বলে আমি থিয়েটারটা করি। কিন্তু থিয়েটারটা এই কারণে করি না যে আমি অ্যাক্টর হিসাবে করি না। আর যারা ওইটা করে আমি বলবো যে তাদের ধারণাই ভুল, তারা থিয়েটারটাই শেখে নাই আসলে। থিয়েটারটা কি, যেমন আমি বলি থিয়েটার কথাটা আসছে কোথা থেকে, অপারেশন থিয়েটার থেকে থিয়েটারটা আসছে। এখন অপারেশন থিয়েটারটা কি, অপারেশন থিয়েটারটা যখন অপারেশন করে তখন ছাত্ররা কিন্তু গোল হয়ে চারিদিকে গোল হয়ে গ্যালারিতে বসে, মাঝখানে অপারেশনে ওরা দেখে। তার মানে অপারেশনটাই প্রথম পারফরমেন্স। ওইখান থেকে ওই অপারেশন থিয়েটারটা এমন ভাবে তৈরি করা, এমন ভাবে করা, সেখান থেকে আমাদের এখন ওখানে কি আছে, এখানে কি আছে, কি নাই, ওখানেও যা আছে এখানেও তাই আছে। ওখানে ছাত্ররা উদ্গ্রীব হয়ে বসে দেখতেছে কেমন করে কি করে, কেমন করে কি করে, কেমন করে কি করে। এখানেও কিন্তু সেটা আমাদের এই থিয়েটারের সাথে হয়তো অডিয়েন্সের অনেকটা অমিল আছে। যেমন ওইটা হচ্ছে এরকম রাউন্ড, হ্যাঁ, এটাকে গ্রিক থিয়েটার বলে, একটা মানে স্টেডিয়ামের মতো। হ্যাঁ, আর আমাদের থিয়েটারটা হচ্ছে সিনেমা হলের মতো। হ্যাঁ, এক পাশে মানে স্টেজ আর সামনের দিকে সিনেমা হলের মতো সব সিট গুলো পাতা থাকে, বসে। তো ওইটা থিয়েটার না, ওটা সিনেমা হল। আমাদের এখানে ম্যাক্সিমামে সিনেমা হলের মতো করে আমরা ওটাকে বলে থিয়েটার হল। আসলে এটা থিয়েটার হল না, ওটা সিনেমা হল। থিয়েটারটা আলাদা জিনিস। আমাদের এখানে থিয়েটার হল কয়টা আছে আমার জানা নেই, আমি এখনো থিয়েটার হল খুঁজে পাইনি। মানে সত্যিকারের থিয়েটার যেটা, থিয়েটারের হল যেটা, সেটা করে নেই। থিয়েটার হলের নামে এখানে সিনেমা হল বানায় বসে থাকে। যেমন জাতীয় নাট্যশালা, ওটা থিয়েটার হল না, ওটা জাতীয় নাট্যশালা নাম দিছে, কিন্তু ওটা সিনেমা হল। জাতীয় নাট্যশালায় থিয়েটারের স্ট্রাকচারটা ফলো করলো না, এটা কেমন হইলো ভাই? এখানে আদার ব্যাপারে জাহাজের খবর নাই। যারা যে বিষয় জানে তাদেরকে ডাকে না, তো ডাকে তো ঠিকাদারদের ডাকে। তারা মিলে পয়সা পাতি ভাগাভাগি করে বা কোন রকম ছেড়ে দেয় যে এটা হচ্ছে এইটা, নাম দিয়ে দেয় এটা হচ্ছে এইটা। আসলে যে এটা আদৌ এটা হইলো না, এটা তাদের মাথায় নাই। তারা তো ডাকবে না, আমাদেরকে ডাকবে না।
বা আমাদের মতো যারা যারা বোঝে, থিয়েটারটা বোঝে যে থিয়েটারের হলটা কেমন হওয়া উচিত, ওখানে অডিয়েন্সটা কিভাবে বসবে সবকিছু, বা লাইট কেমন হবে, কি কেমন থাকবে, এটা তো আমাদের সাথে যোগাযোগ করে না, আলোচনা করে না, ওরাই করে ফেলে। আগে যে গাইড হাউস ছিল, গাইড হাউসের মঞ্চটা ছিল, সেটাও কি থিয়েটারের পর্যায়ে পড়ে? না, সেটাও থিয়েটার না, সেটা হচ্ছে বিকল্প ধারা। এগুলো হচ্ছে বিকল্প ধারা। যে প্রথমে যখন শুরু হয়েছে তখন তো থিয়েটারটা আসলে আমাদের এখানে সেইভাবে এখনো পর্যন্ত থিয়েটার হলও হয় না, থিয়েটার চর্চাও এইভাবে এখনো হচ্ছে না। এখন শিল্পকলায় একটা জায়গা আছে এক্সপেরিমেন্টাল থিয়েটার, যেটা ওইটা থিয়েটার হল। ওইটাকে ইচ্ছা করলে আমরা বিভিন্ন ভাবে ওটাকে তৈরি করা যায়। এক্সপেরিমেন্টাল থিয়েটার যেটা, ওইটা অরিজিনালি থিয়েটার হল। এই একটাই আমরা দেখতে পাই, আর নাই তো কোনোটাই আমরা থিয়েটার দেখতে পাই না। আমরা যেটাকে ভাঙা যাবে, বিভিন্ন রকম মডুলেশন ভেরিয়েশন তৈরি করা যাবে, ওইটা তো থিয়েটার হল হওয়া উচিত। আপনি যদি ফিক্সড করে দিয়ে রাখেন তাহলে তো ওটা সিনেমা হল হয়ে গেল।